নমস্কার, সিএনএন 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পঞ্চায়েত নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করবে বললেন নবাগত সভাপতি রূপম সাহা। শ্রীভূমির কানিশাইলে সড়ক দুর্ঘটনার বলি 7 বছরের স্কুল ছাত্রী, আহত 1। চিরুকান্দি শাপনালা দখলের অভিযোগ ভিত্তিহীন, সাধুর অপমানজনক মন্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার। কুখ্যাত বার্মে সুপারি ব্যবসায়ী হাতে আক্রান্ত সাংবাদিক, শিলচর প্রেস ক্লাবে নিন্দা ও ধিক্কার। 10 থেকে 15 জানুয়ারি আন্তর্জাতিক চেস টুর্নামেন্ট শিলচরে। এবারে আজকের সংবাদ বিস্তারিত। বিজেপি কাছাড় জেলা সভাপতি হিসেবে রূপম সাহা মনোনীত হয়েছে। গতকাল অসম প্রদেশ বিজেপির পক্ষে একথা জানানো হয়েছে। তবে কাছাড় জেলা সভাপতি হিসেবে আগামী 5 জানুয়ারি সকাল 11টা নাগাদ দায়িত্বভার গ্রহণ করবেন রূপম সাহা। তিনি সভাপতি হিসেবে মনোনীত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই দল সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন। এদিকে শুক্রবার জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করবে। সভাপতি মনোনীত হওয়ার জন্য মুখ্যমন্ত্রী, সভাপতি সহ দলীয় সকল নেতা, বিধায়ক, মন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। গতকালকেই আমি সংবাদ পেয়েছি আমাদের ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলার সভাপতি হিসাবে আমাকে নির্বাচন করা হয়েছে। তো এটা আনুষ্ঠানিক হবে আগামী 5 তারিখ। আমি দায়িত্ব নেব এবং প্রথমে সংগঠনকে কীভাবে শক্তিশালী করবে তার জন্য চেষ্টা করব। সঙ্গে সঙ্গে আগামী কিছুদিনের মধ্যে পঞ্চায়েত নির্বাচন, তারপরে শিলচর পৌর নিগমের নির্বাচন, দুটা নির্বাচনে যাতে আমরা বিপুলভাবে জয় করতে পারি এবং কংগ্রেসকে যাতে আমরা বিপুলভাবে পরাজিত করে আমরা পঞ্চায়েত তথা পৌর নিগমে আমরা ভোট বন্টন করতে পারে, তার লক্ষ্যে আমি কাজ করে যাব। এবং আমার প্রাথমিক লক্ষ্য থাকবে প্রত্যেক ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা যাতে সমান অধিকার হয়, তার প্রতি আমার লক্ষ্য থাকবে। কংগ্রেস কোনো প্রতিদ্বন্দ্বী নেই এখানে ভারতীয় জনতা পার্টি বিপুলভাবে জয় হবে। কংগ্রেসের কোনো সংগঠনই নেই, ভারতীয় জনতা পার্টির সংগঠন আছে। যদি কোনো সংগঠন থাকে ভারতীয় জনতা পার্টির সংগঠন। এখান থেকে দেখবেন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তথা আমাদের মন্ত্রী, এইবার আমাদের খুব আনন্দের ব্যাপার যে বরাকভ্যালির জন্য আলাদা একটা ডেভেলপমেন্ট দপ্তর করা আছে, যেটা কংগ্রেসের ইতিহাসে কোনোদিন হয়। এই প্রথম ভারতীয় জনতা পার্টি করেছে যেটা বরাকভ্যালির উন্নয়নের জন্য। আর এই দপ্তর থেকে আমরা যাকে দায়িত্ব দেওয়া আছে আমাদের যিনি মন্ত্রী কৌশিক রায় মহাশয়, আপনারা জানেন দক্ষ মন্ত্রী, এবং উনার নেতৃত্বে দেখবেন বরাকভ্যালিতে উন্নয়নের জোয়ার। ঘর থেকে বের হওয়ার পর আর ফিরে এলো না স্কুল ছাত্রী। নিয়তির নিষ্ঠুর পরিহাসে ভয়াবহ সড়ক দুর্ঘটনার বলি হয়ে মৃত্যু 7 বছরের স্কুল ছাত্রী। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা ঘটে শ্রীভূমির কানিশাইল এলাকায়। মৃত ছাত্রীর নাম হুমায়রা সিদ্দিকী। গুরুতর আহত হয় 6 বছরের অন্য এক ছাত্রী। জানা যায়, মিনি ট্রাকের ধাক্কায় এক ছাত্রী নিহত এবং অন্য ছাত্রী গুরুতর আহত হয়। পথের কোনো অংশে সাইড বাম না থাকায় সংঘটিত হয় দুর্ঘটনা। এদিকে দুর্ঘটনার পর পুলিশ কর্মী ঘটনাস্থলে গেলে সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতি। চিরুকান্দি শাপনালা দখলের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন সন্ন্যাসীর বিরুদ্ধে অপমানজনক মন্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানালেন জীবন সন্ন্যাসীর ভক্তরা। এদিন শিলচর গুণময় রোড বর্মনপাড়া মাঠে এক প্রতিবাদী সভা করে স্বঘোষিত সাধুর বিরুদ্ধে পাল্টা তোপ দাগেন সন্ন্যাসীর ভক্ত ও সমর্থকরা। এদিন তারা সংবাদ মাধ্যমে জীবন সন্ন্যাসীর নামে অপমানজনক মন্তব্য ও অভিযোগ প্রমাণ করতে 1 সপ্তাহের সময়সীমা বেঁধে দেন। অন্যথায় এই সাধুর বিরুদ্ধে মানহানি মামলা ও আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি ছুড়ে দেন। নমস্কার। একটা জায়গা নিয়ে
একটা জায়গা লই আমরা এটা কেস চলতেছে, অনেক দিন আর কেস চলছে, আচার বিচার হয়েছে। এই জায়গাটা আমার কিনে দিছে বান্দর সদর, এরকম বান্দর সদর জায়গাটা কিনে দিয়েছে আমার, 2টা জায়গা বিছিয়ে জায়গাটা কিনে দিছে। 3 লাখ 3.5 লক্ষ টাকা আমার কাছে মানে দালালি চাইছি। আমি 2 লক্ষ টাকা দিছি, 2 লক্ষ টাকা দিতে তারা হয়েছে না। তারপর না দেওয়াতে মানে অনেক কিছু করছে আমার জায়গাটা নিয়ে, মানে ঘর বানাই এখানে একখানা জায়গা আর একখানা দেখাই দিছে। দেখাই দেওয়ার পরে আমি আবার কইছে তুমি পাটুরি আনো, পাটুরি আনিয়ে আমি আর একখানা সরজমিনে জায়গাটা দেখাই দিছে। আমি এনে ঘর বানাইছি। ঘর বানানোর পরে বাপ্পন না একজন আছে, হ্যাঁ আমার কাছে 2 কাঠা জায়গা দাবি হচ্ছে, 2 কাঠা জায়গা দিতে লাগবো। আমি কিন্তু 2 কাঠা জায়গা আমি তোরা কেন দিব, এটা হলো একটু পাচার বিচার হয়েছে। কত হলে আমার 2 লক্ষ টাকা দিতে লাগবো। আমি কইলে তুই দালালগিরি তোর জায়গা পাইছিস না বেটা, আমার এনে হয়েছে দালালগিরি হবার লাগি। এটা হলে খুব মানে তালুকে যাই জায়গা হয়েছে। জায়গা থাকলে আমার এইটার থেকে সূত্রপাত হইয়া মানে আমার বান মারে তো নালাটা ওই তো ঠিক আছে, 10-এর মঙ্গল হলে আমারও মঙ্গল। নালা হইতে আমার কোনো আপত্তি নাই, মানে সরকারি নালা যেটা আছে এই নালাটা নিয়ে দেবো। এই যে কথা বলে তো এনা বান্দর সাধু, জীবন দেবনাথ, এই 3 জনে মানে তারা কইছে। নমস্কার। জীবন সাধুর যে জায়গা নিয়ে যে মাতকথা চলে, এটা বহুত দিন আগে থেকে মাতকথা চলে। ওই মাতকথার মধ্যে আমিও আইছি। আওয়ার পরে দেখলাম আর কি মিটিংয়ে বওয়ার পরে মিটিংয়ে আলোচনা হয়েছে যে এটা নালা কইয়া। তো অরিজিনালি নালাটা মানে যে জায়গাটা আইছে, এই জায়গাটা আইয়া সেটা এটা রাস্তার কিনারে দা ঘুরি গেছে, ঘুরিয়া মানে আইয়া সেটা যে রেল লাইনের যে একটা ব্রিজ আছে, ব্রিজের নিচে একটা গর্ত আছে, এই গর্তটা তাই নালাটা পড়ছে। তো এই নালাটারে বান্দর সাধুয়ে মানে বন্ধ কইরা এই জায়গা দিয়ে রাস্তা বানাই লিছে। আর তাইনের যে জায়গাটা, জীবন সাধুর যে জায়গাটা, এই জায়গাটা অরিজিনালে ফাট্টার জায়গা। তাইন মেয়াদি ফাট্টার জায়গা দেখিয়েও মালিকের কাছে মাতিয়েও লইছে। এখন চাইতেছে কি তা বান্দর সাধুয়ে যদি জীবন সাধুর জায়গার উপরে তা যদি মানে নালাটা নিয়ে গিয়া, তখন তাইনের জায়গাটা বাঁচি যায় বা রাস্তাটা বাঁচি যায়। ওইটার লাগিয়া মানে তাইন খুব মানে মিটিংয়ের মাঝে মানুষ দিয়ে সেটা বহুত আলোচনা করাইছে, এই বাজে ব্যবহারও করাইছে। 30 ডিসেম্বরে যে ওখানে আরেকবার মিটিং হয়ে সেটা তাইনের উপরে যে হামলা চালাইছে, এটা অত্যন্ত অন্যায়ভাবে। এরপরে যে কবিরাজি ব্যাপারে আস্থা দেশের মানুষ তাইনের কাছে ভাঙিয়া পড়ে, মানে কোনো ধরনের কোনো সুবিধা তাইনের কাছে আইয়ে আমরা যা জানি আর কি, আমরাও আই মাঝে মধ্যে। তাই কবিরাজ হিসাবে কবিরাজি করে, মানুষের বালা করে। আমার ব্যক্তিগত মত মানে তারা যে কথাটা কইছে তাইনের উপরে বাজে কথাটা, এই কথাটা তারা উড্ড করতো। ওই যে তাইন বানমারি দেয় মানুষরে, এই তাইনে এই জমিন নিয়ে হামলা করে, ওগুলা সবগুলা মিথ্যা কথা কইছে। তো এটার লাগে আমি কইমু যে এটা তারা ওটা উড্ড করতো। একটি বেসরকারি বৈদ্যুতিক সংবাদ মাধ্যমে সাংবাদিক সমীন সেন ডেকাকে বার্মিজ সুপারি ব্যবসায়ী আবুব আহমেদ মজুমদার কর্তৃক নিগ্রহ করার ঘটনায় গতকাল মালোগ্রাম পুলিশ ফাঁড়ির সামনে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। উল্লেখ্য, 2022 সালে সুপারি ব্যবসায়ী আবুব আহমেদ মজুমদারের গ্রেফতারের সংবাদ প্রচার করার রেশ মেটাতেই সাংবাদিক ডেকাকে শিলচরের ঘনিয়ালা স্থিত নিজ ঘরে ডেকে নিয়ে একটি কক্ষে আবদ্ধ করে আবুব আহমেদ সহ তার সঙ্গীরা দলবদ্ধভাবে আক্রমণ করেছে বলে অভিযোগ সাংবাদিকদের। দাদা কিছু কথা আছে, কি হইছে শুনুন না, একটু শুনুন না কেন মারছেন? কেন বড় বন্ধু করে কেন মারলেন? না না আপনি বড় বন্ধু করে কেন মারছেন? রে কি হইছে? কোন কথা মিডিয়া শুনুন, এখন মিডিয়ার এখানে আপনি মারছেন, আপনি শুনবো করে ফিরে দেন। খুব জরুরি এটা, আপনি এখানে শোনা চুরি করে নিচ্ছেন দাদা, এখানে তার শোনা চুরি করছেন, এখানে তার টাকা চুরি করছেন, আপনি সব এখানে চুরি করছেন। দাদা কি হয়েছে? কোনটা হইল না, কি হয়েছে? আপনি সুপারি খাইছো, অ্যারেস্ট হয়েছিল না, ক্রাইম ব্রাঞ্চে আপনার অ্যারেস্ট করছো তো,
আপনার ঘর তো সিল করা হয়েছে মিডিয়া দেখো পাবলিকের সামনে পাবলিকে দেখছে আবু মোহাম্মদ মজুমদারকে গ্রেফতার করতে হবে আবু মোহাম্মদ গ্রেফতারকে করতে হবে আবু মোহাম্মদ মজুমদারকে গ্রেফতার করতে হবে সুপারি মাফিয়াকে গ্রেফতার করতে হবে আবু মোহাম্মদ মজুমদারকে গ্রেফতার করতে হবে অপরাধীকে গ্রেফতার করতে হবে অপরাধীকে গ্রেফতার করতে হবে। শুধু তাই নয়, শিলচরে অসমিয়া মানুষের দাদাগিরি চলবে না, তাকে শিলচর থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিক সমীন সেন ডাকাকে উদ্ধার করে মালুগ্রাম থানায় নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক ডাকার স্ত্রী মালুগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। আবু মোহাম্মদ মজুমদারকে গ্রেফতার করতে হবে গ্রেফতার করতে হবে অপরাধীকে ছেড়ে যাওয়া চলবে না। কিমান মানুহ আছিলে কেইজন আছিলে ৰুমত তেতিয়া প্ৰায় ৩৫-৩০ জনমান মানুহ আছিলে। তাৰে ভিতৰত চবেই তাৰমানে মোক বাৰ বাৰ কৈছে যে তুমি মাপ চোৱা। বোলে কি বুলি মাপ চাব লাগিব? কৈছে বোলে মই যে ইয়াতে পইচা বিচাৰি আহিছিলোঁ, এই পইচাখিনি নিব অহাটো মই ব্লেকমেইলিং কৰিব আহিছিলোঁ, এইটো মোৰ ভুল হৈছে। এইটো কথা মই কেতিয়াও নকওঁ। আপোনালোকে ইয়াত মোক মাৰি কাটি টুকুৰা টুকুৰি কৰি দিলেও মই সেইটো ভুল স্বীকাৰ নকৰোঁ, কাৰণ মই সেইটো কৰাই নাই। মই কোনো ধৰণৰ পইচা বিচাৰি অহা নাই। গতিকে সেইটো তেখেতে মোক জোৰ জবৰদস্তি সেই পূৰণ নিউজ কৰাৰ কাৰণে মোক আশেষ মিটাব বিচাৰিছে আৰু মোক বাৰ বাৰ কৈছে তই নলবাৰীৰ পৰা ইয়াত অসমীয়া ল'ৰা আহি পেলাই বৰাকত থাকিব, বৰাকত থাকি তই ইমান দাদাগিৰি কৰিবি, তোক শিকাই আছোঁ, তই এয়াৰপৰ্ট যাব লাগিব। এইটো যাহা তাহা মোক বকি আছে। মইতো একো মোৰ ফালৰ পৰা যিটো আত্মপক্ষ সমৰ্থন কৰাৰ কোনো ধৰণৰ মোৰ হাতত তথ্যই নাই। গতিকে সিহঁতে যি ইচ্ছে তাকে কৰিছে, বা কাগজ এখন আনিছে, কাগজখন চহী কৰিব দিছে, সেইখনত মই চহী কৰা নাই, তেতিয়া আকৌ মোক মাৰিছে। তাৰপিছত যে মোৰ হাতত পইচাখিনি কিবা পইচা এটা আনিছে, আনি পেলাই পইচাখিনি হাতত তুলি দিব বিচাৰিছে। মই পইচাখিনি চোৱা নাই, লোৱা নাই, সেইটো আকৌ ৰেকৰ্ডিং কৰিছে, আকৌ মাৰিছে। তাৰপৰা মোৰ পইচাখিনি পেলাই মোৰ বাওঁফালৰ আঁঠুৰ ওপৰত তুলি থৈছে, উৰুত থৈ পেলাই ৰেকৰ্ডিং কৰিছে। মই পইচা চোৱা নাই। তাৰপৰা লাষ্টত ক্ষমা নাচা ন, ক্ষমা চা, আমি মোবাইলত ৰেকৰ্ডিং কৰিম, এইটো কথা আমি ভাইৰেল নকৰোঁ, জাষ্ট আমাৰ লগত থাকিব। বোলে মই কেতিয়াও নকৰোঁ, আপোনালোকে মোক যি শাস্তি দি দিয়ক। আবুই মাৰিছে আৰু বাকী একজনক মই চিনি নাপাওঁ, সকলো লাম্বাকৈ দেখা পালে গম পাম। এইটো মই যেতিয়া চুপাৰী সংক্ৰান্তীয় চিভিল হস্পিটেল যেতিয়া ক্ৰাইম ব্ৰাঞ্চে লৈ যায়, তেতিয়া সেই মানুহজনক মই দেখা পাইছিলোঁ। ইমান যে মানুহ আছিলে তাতে, মানে আগতে পুৰা ৰেডি আছিলে। মোৰ এনেকুৱা লাগে উকিল পৰ্যন্ত আছে তাত। আমিনুলের কথা এটা আহিছে, আপনি কি কবা যে আমিনুলের মানুষ তাত আছিলে? মানে আমিনুলৰ ভায়েক এজনকো মাতি আনিছে, সি আনি পেলাই কৈছে যে, মইতো ভালকৈ ইমান নামটো হামিদুল মুছপু বুলি নামটো মই ইমান এনে চিনি পাওঁ আৰু দাদা বুলি মাতো। তেখেতক কৈছে যে এই মধুৰত যে নিউজ কৰিব গৈছিল, হেৰি পাথৰৰ নিউজ যে তেতিয়া যে মাৰ খাইছিল, সেই ৰিপৰ্টাৰ চমিনিছে এনেকৈ কৈ আছে। তেতিয়া সিও আহি পেলাই ক'লে যে ডেকা তুমি আজি মাপ চোৱা, তুমি আজি বেয়া জেগাত ফাঁচি গৈছা। তাৰপিছত যাই পেলাই শেষত মোক পুলিচে কিবাকে খবৰ পালে, পুলিচে খবৰ পাই মোক উদ্ধাৰ কৰি লৈ আহিছে। তাৰপিছত সি এখন কেছ দিয়ে বুলি শুনিছোঁ। তাৰপিছত যাই মোক মেডিকেল কৰে, মেডিকেলত কিছু মোৰ ইঞ্জুৰি পাইছে, লাঞ্চত পাইছে, মুখত পাইছে। তাৰপিছত যাই আমার মিছেজে এটা কেছ দিছে, তাৰ এগেইনষ্টত মোক যে তাত ঘৰবন্দী কৰিবলৈ যে মানে এটেম্প টু মাৰ্ডাৰ যে ব্যৱস্থা কৰিছিল, গতিকে সেইকাৰণে সংক্ৰান্তীয় বিজয়ী সংঘের উদ্যোগে ও কাছাড় ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শেফালি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ওপেন ফিডে রেটিং চেস টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় সহযোগী সংস্থা কাছাড় ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের পাশে রেখে সাংবাদিক বৈঠক করেছেন মূল আয়োজক বিজয়ী সংঘের কর্মকর্তারা। ক্লাব সচিব আশিস রায় বলেন, 10 জানুয়ারি থেকে 5 দিনের প্রতিযোগিতা চলবে 15 জানুয়ারি পর্যন্ত। শেষ দিনেই হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বিজয়ী সংঘের কোষাধ্যক্ষ জ্যোতিষ্মান ভট্টাচার্য তার মায়ের স্মৃতি রক্ষার্থে ট্রফি স্পন্সর করেছেন। বিজয়ী সংঘের পক্ষ থেকে সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, আন্তরিক প্রীতি অভিনন্দন। তারপর আপনি আমাদের যে 10 তারিখ থেকে 15 তারিখ অবধি ইন্টারন্যাশনাল শেফালি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ওপেন ফিডে রেটিং চেস টুর্নামেন্টের প্রস্তুতি প্রায় শেষের পথে। আমরা আশাবাদী আমাদের এই টুর্নামেন্ট সাকসেস হবে এবং তার পিছনে যাদের অবদান রয়েছে কাছাড় ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন এবং আমাদের যারা অভিভাবকরা আছেন যেমন শিলচর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং বিজয়ী সংঘের ক্লাবের যারা প্রবীণ সদস্য বলেন বা প্রধান পৃষ্ঠপোষক যারা আছেন তাদের নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা আশাবাদী 10 তারিখ থেকে 15 তারিখের এই টুর্নামেন্ট আমরা হয়তোবা নতুন আয়োজন করেছি কিন্তু আমাদের এই টুর্নামেন্ট পুরোপুরি সার্থক হবে। আমার মায়ের উদ্দেশ্যে প্রদত্ত শেফালি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ফেডারেটিং চেস টুর্নামেন্ট আমরা গত 9 অক্টোবর প্রেস মিটের মাধ্যমে আমরা জানিয়েছিলাম আমরা বিজয়ী সংঘ এই টুর্নামেন্ট করবে। প্রায় 150 জন প্লেয়ার আমাদের অলরেডি নথিভুক্ত হয়ে গেছে। আমি আশা করি আমার মায়ের আশীর্বাদে 300 আমরা ক্রস করতে পারব। লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের ক্যাশ মেমো নিয়ে জনমানসে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কোনো সরকারি বিভাগে কি ক্যাশ মেমো থাকতে পারে তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। একটি সরকারি বিভাগ কিভাবে ক্যাশ মেমো ছাপাতে পারে? উদ্দেশ্য প্রাণোন্তিতভাবেই ব্যবসায়ীদের নিছক ঠকানোর জন্যই তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উল্লেখ্য, শিলচরের লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের বিভিন্ন বিষয়ে সংবাদ মাধ্যমে অভিযোগ উত্থাপিত হয়েছে, কিন্তু আজ পর্যন্ত লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার বিয়ান দাস কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় জনগণের মনে সন্দেহের উদ্রেক হচ্ছে। রেনিউ কাগজ দোকানো এখানে দিলাম দোকানো দিতে লাগে না তো কই দিবা হয়তো আপনার রেনিউ করছুন নি এটা রিনিউ করা হইছে মালিকে ডাইরেক্ট না করে যে রিনিউ করা হইছে না তার কথা কাগজ ধরে দাও মালিকের সব কোয়েকশন মালিকের জিগাও গেছো মালিকের সামনে তো আসুন আপনি এই যে মালিক এই না আমার মালিকের জিগাও আপনার মালিক এখানে দিয়ে দাও আপনি তারে নিয়ে দিছুন আপনি কাগজ আপনাকে ইয়া করুন কিটা লাগিয়া হ্যাঁ আপনার নাম কি দেয়া দাদা আপনার নাম কি দেয়া ভিডিও করতে নি আমরা করেন ঠিক আছে এই কাগজটা ওই ভদ্রলোকে আনিয়ে দিছুন ফাল্লা রিনিউ না করিয়া অভিযোগ করছে ওই মানুষটাই আর আমার হেবেটা ভিডিও করে রবি হ্যাঁ ঠিক আছে ভিডিও কর ভিডিও কর আর ইউ সাংবাদিক আর ইউ রিপোর্টার ইয়েস আই এম রিপোর্টার ইয়েস আই এম রিপোর্টার হু আর ইউ হু আর ইউ ইয়েস আই ক্যান শো ইয়েস তোমার শো করতে লাগবো আমার আই কার্ড তোমার হাতে দিব না ভাই তুমি এই আই কার্ডের মর্ম বুঝতে না এই আমার আই কার্ড এই দেখো ভিডিও এই লোকে আমার আই কার্ড দেখ আই কার্ড দেখ পূর্বাঞ্চল ইয়েস ইউ আর রাইট পারসন ইয়েস আই এম রাইট না ইয়েস তো হু আর ইউ আই এম জেনারেল পারসন কন্ট্যাক্ট মাই বস গভর্নমেন্ট কাগজ তোমার কাছে কেমনে হয় ভাই গভর্নমেন্টের কাগজ তোমার কাছে খেয়ে দিল মাই বস হ্যাভ এ রাইট বসের নাম কেটা তোমার বসের নাম কেটা ইউ ক্যান আস্ক দেম ইওর বস is your no problem and you say what is your boss name not at all 1 minute no বসের নাম কো পাত্র সাথে দেব এটা কোন জায়গা দাদা এটা কালাইন বাজার কি তো হইছে আজকে ঘটনা কোন না রিনিউয়ালের কাগজ পাল্লা রিনিউয়াল ইলেকট্রনিক পাল্লা আমার আর কি আচ্ছা তে রিনিউয়াল না করিয়া আমার দোকানে কাগজ লই আইছে তারা টাকা নিত আচ্ছা ওটাই খেয়েছিল এটা কে যাই না আমি চিনি না আইয়া আমারে ফোন করছে ফার্স্টে বিক্রম নাম দেখছি তো আমারে ফোন করছে দাদা একটু কই আপনি বাজারও নি আমি বলছি না আমি তো বাজারও না আমি গরো আছি কইছে আপনার রিনিউয়ালের কাগজটা পাল্লা রিনিউয়ালের কাগজটা তাই আমি কেউ দোকানও দিলেইতাম নিরম কেউ জানাশোনা আসেনি যে কই টাকাটা দিত আমি বলছি না আমি আওয়ার পরে দেখছি যে আমার নামে রিনিউয়ালের কাগজ তারপরে আমি জিজ্ঞেস আমার পাল্লা তো রিনিউয়াল হয়েছে না তে কাগজ কে লেগিয়া এটা দিয়া ফাটাইছে। ফিরছে একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে।
উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। কাটিগড়া শিক্ষাখণ্ডের আওতায় থাকা মির্জান আলী চৌধুরী এমই স্কুলের চুরির ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতে স্কুলের ডিজিটাল লাইব্রেরি কক্ষে কম্পিউটার সেট, ব্যাটারি সমেত একটি ইনভার্টার, দুটি ওয়াল টিভি, স্কুলের পাঠরত ছাত্রদের সায়েন্স কিট সহ জল তোলার একটি মোটর সমেত স্কুলের পাঠরত ছাত্রদের সায়েন্স কিট সহ জল তোলার একটি মোটর সমেত স্কুলের পাঠরত ছাত্রদের অন্যান্য বিভিন্ন ধরনের মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়েছে নিশি কুটুম্বের দল। এ নিয়ে প্রধান শিক্ষক জামাল উদ্দিন চৌধুরী স্কুলের চুরি হওয়া সামগ্রীর সমূহ বর্ণনা লিপিবদ্ধ করে কালাইন থানায় একটি মামলা দায়ের করেন শুক্রবার। আমি মির্জান আলী চৌধুরী এমই স্কুল, আমার নাম জামাল উদ্দিন চৌধুরী। তো আমার স্কুলে গতকালকে আমরা তো ঠিকভাবে স্কুল শেষ করিয়া তালা বন্ধ করি প্রত্যেক গেছি। আজকে সকালে 7:30 কোটিকার সময় আমার গ্রেড 4 ইমানুদ্দিন চৌধুরী উনি স্কুল খোলার জন্য স্কুলে এসে দেখেন মানে ক্লাস 6-এর তালা ভাঙ্গা। তো তালা ভাঙ্গা দেখিয়া তাই তালা দিয়ে মানে ও রুম দিয়া তাই ঢুকিয়ে দেখলা সামনের একটা বেড়া আছে, এই বেড়া ক্রস করিয়া এরপরে যেটা আমার লাইব্রেরি রুম আছে, এই লাইব্রেরি রুমও ঢুকার লাগি পরে একটা দরজা আছে পার্টিশনও, এটা বা না ঢুকতে পারিয়া তারা উপরে দিয়ে ছাদ আছে, এই ছাতর জটা সরাইছে মানে বোর্ড আছে, বোর্ডটা সরাইয়া তারা গিয়া এই লাইব্রেরি রুমও ঢুকছে। ঢুকে লাইব্রেরি রুমে আমার গভর্নমেন্ট রিসোর্স প্রচুর রিসোর্স আছে, যেগুলা আপনার কম্পিউটার 2 সেট, এরপরে জেরক্স মেশিন, এরপরে ইনভার্টার, এরপরে ওয়াল টিভি 2টা, এরপরে আপনার মোটর আছে, যারা মিস্ত্রি কাজ চলের মোটর আছে। তো এই সমস্ত সামগ্রী দেখা যায় স্কুলে নাই, চুরি ও রাত্রে চুরি হয়ে গেছে। তো আমরা এটা লাগি আমরা তো আগেও লাইব্রেরি রুমের মধ্যে ঢুকিয়া দরজা ওপেন করছে, কারণ ভিতরে দরজা লাগাইলে আসলো, সম্পূর্ণ রিসোর্স নাই, সম্পূর্ণ লইয়া গেছে কি। তো আমি আমারে ফোন করছেন, আমি সঙ্গে সঙ্গে আইছি, আইয়া সম্পূর্ণ দেখি আমি লগে লগে খালাইন থানার মধ্যে গেছি। যেহেতু খালাইন থানার অধীনস্থ এই মানে বিহারা থানা আউটপোস্ট, কিন্তু মেইনলি হইল খালাইন থানা। তো খালাইন থানা দিয়ে আমি যখন এফআইআর সাবমিট করছি, তো খালাইন থানার ওসিয়ে আউটপোস্ট তো ফোন করিয়া লগে লগে তাই একটা টিম ফাটাইছেন, তাই ইনভেস্টিগেশন করছেন, করিয়া মানে তদন্ত অন্তত মানে বরখলার উজাননগরীর বাসিন্দা দিলীপ কুমার বর্মনের পুত্র পূর্ণচন্দ্র বর্মন 31 ডিসেম্বর রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এ নিয়ে শিলচর সদর থানায় যুবকের ভাই নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেছেন। তার পরিবারের পক্ষ থেকে যুবককে খুঁজে বের করতে সহযোগিতা কামনা করেছেন। যদি কেউ তার বিষয়ে অবগত হন তাহলে তাদের মোবাইল নম্বরে 6001711537 যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন। সমাজসেবী মুন্নি ছেত্রী ভাঙ্গাবাজারের শনি মন্দিরের বাউন্ডারি ওয়াল নবরূপে তৈরি করে দিলেন। ভাঙ্গাবাজারের শনি মন্দিরের শ্রীবৃদ্ধি কামনায় তার সঙ্গে ছিলেন বিধুভূষণ দত্ত, পূর্ণ বাহাদুর ছাত্রী, পাপ্পু দাস, গোয়াল বাহাদুর ছেত্রী ও শুভজ্যোতি পাল। সমাজসেবী মুন্নি ছেত্রী 2025 সালের জনস্বার্থে কাজের প্রথম সূচনা করলেন শনিদেবের মন্দিরের বাউন্ডারি ওয়ালের কাজ দিয়ে। এবারে আজকের খেলার খবর। এসএমদেব স্টেডিয়ামে ফিক্সার ফর সুপার ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্ট শুরু হয়। এই খেলা আগামী 23 জানুয়ারি পর্যন্ত চলবে। খেলা শুরু হওয়ার পূর্বে এই খেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বিসিসিআই অ্যাপেকস কাউন্সিলের সদস্য খায়রুল জামাল মজুমদার, ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত, স্পন্সর প্যারামাউন্ট ইংলিশ একাডেমির কর্ণধার সুধাংশু কুমার দাস, সচিব অতনু ভট্টাচার্য, ক্রিকেট সচিব নিরঞ্জন দাস প্রমুখ। আজকের খেলা ইন্ডিয়া ক্লাবের সাথে উদ্ধারবন টেবিল টেনিস ক্লাবের খেলা হয়। এই খেলাতে টেবিল টেনিস ক্লাবকে
99 রানে হারিয়ে ইন্ডিয়া ক্লাব জয়ী হয়। For this special occasion আর যেটা প্রেসিডেন্টে কইছেন যে উইল ডিসকাস হাউ টু ডেভেলপ অর হাউ টু অর্গানাইজ সাম বিসিসিআই ম্যাচেস হিয়ার, এটা আগেও আমরা চেষ্টা করছি অ্যান্ড বিসিসিআই চিফ কিউরেটর ওইখানে এসছেন অ্যান্ড হি চেকড ইট অলসো, বাট সামহাউ উই কুড নট গেট থ্রু। তো উইল ট্রাই এগেইন যে এইখানে প্লাস আমার ইচ্ছা ছিল যে মানে আমরা মিজোরামেরও কিছু বিসিসিআই ম্যাচ এখানে করার জন্য। তো এটা উইল কন্টিনিউ, বাট ডিপেন্ডিং মানে গ্রাউন্ড কন্ডিশন। এখানে বিসিসিআই ম্যাচের জন্য বিসিসিআই কিউরেটর আসে, দ্য প্রসেস ইজ লাইক দ্যাট। তো লাস্ট টাইম আই হ্যাড সেন্ড বিসিসিআই চিফ কিউরেটর টু চেক ইট, অ্যান্ড আমি ওকে মানে অফ দ্য রেকর্ড বলেছিলাম যে ট্রাই কি উইথ দেম, বাট ইট ওয়াজ নট আপ টু দ্য মার্ক। তো আপনারাও আপনার প্রেসিডেন্ট সেক্রেটারি নিউ টিম ইউ শুড অল ট্রাই যে আরও বেটার করার জন্য, যেভাবে এখানে ম্যাচ হয়। এখানে ম্যাচ হলে আমরা এটা অনেক পুরানা গ্রাউন্ড, আর বাবুল দা যেভাবে কইছেন যে আগেও এখানে ম্যাচেস হয়েছে, আই এম শিওর আবার হবে। সো সবে যদি চেষ্টা রাখি উইল শিওরলি হ্যাভ একটা বিসিসিআই 1-2টা ম্যাচ তো করার। এই অ্যাটমসফিয়ারটা ইজ ভেরি গুড। আর দুইজন টিম, বোথ দ্য টিমস, বেস্ট অফ লাক ফর দ্য টুর্নামেন্ট। প্লে ওয়েল, প্লে ইউর বেস্ট। ইটস এ জেন্টলম্যান গেম, সো প্লে লাইক জেন্টলম্যান। বেস্ট অফ লাক। আর ডিএসেরও বেস্ট অফ লাক। আর বাকি এখানে যারা আইছেন সবাই রে আমার নমস্কার, আর টেক কেয়ার। আর টুর্নামেন্টটা সুন্দর মতো যারা হয় আমার বেস্ট। আজ বিকেলে শিলচর টাউন ক্লাবের এবারের খেলার জন্য নির্বাচিত ক্রিকেট খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য টাউন ক্লাবের সদস্য তথা বিশিষ্ট ব্যবসায়ী পিজি গ্রুপের কর্ণধার প্রণয় বণিক খেলার জন্য নতুন জার্সি ও প্যান্টের সেট প্রদান করেন। এ উপলক্ষে টাউন ক্লাব প্রাঙ্গণে এক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাউন ক্লাবের সভাপতি দিলীপ রঞ্জন নন্দী, স্পন্সর ও ক্লাব সদস্য প্রণয় বণিক, ক্রিকেট সচিব জয়কর প্রমুখ। সুপার ডিভিশনে প্রথম ম্যাচ সিনিয়র ক্লাবের এগেনস্টে প্রত্যেক খেলোয়াড়ের প্রতি আমার এটাই আবেদন যে শেষ বল পর্যন্ত নিজের সর্বশক্তি দিয়া তোমরা খেলাটা খেলতায়। হারা যেটা আছে সেটা গ্রেসফুল নিমু, কোনো আপত্তি নাই। খেলতে টিম দুই টিমে খেলা হলে এক টিম জিতবো, এক টিম হারবো, হারি গেলে কোনো আপত্তি নাই। কিন্তু যদি নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে দাও সেটা মানতে রাজি নাই। ফাইট করো, ফাইট লাস্ট বল পর্যন্ত ফাইট করো, ফাইট করে আমার যেটা আছে ঠিক আছে, কোনো প্রবলেম, কোনো কিছু নাই। সেটাই আমরা চাই, আর কিছু চাই না। চ্যাম্পিয়ন হইলেও না হইলেও নাই, কিন্তু কত মানুষে যে তারা খেলা জানে। এই সুপার ডিভিশন খেলাটা কালার ড্রেসে হয়, সেই কালার ড্রেস স্পন্সর করছেন আমরা ক্লাবের একজন এক্সিকিউটিভ কমিটির সদস্য এবং খেলার জগতে অত্যন্ত নামী মানুষই, যে তার গ্রুপের পিজি গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর। তাই তোমরা জন্য এই কালার ড্রেসটা স্পন্সর করছেন। এই ড্রেসের মর্যাদাটা রাখতে পারো, সেটাও সবচেয়ে মনে রাখবে। যে লাল হলুদ ড্রেসে তোমরা এটা কিন্তু লাল হলুদ, গায়ে জায়গার ব্যবসা লাল হলুদ, সেই লাল হলুদের মর্যাদা তোমরা রাখতে হয়, সেটাই আমরা কথা। আর সবে মিলে যে একত্র ফাইট করো, কি কারণ জিততে পারবে, নিশ্চয়ই পারবে। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।